এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের আজ প্রথম বৈঠক ছিল। তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পরেই এই বৈঠকে কী বিষয়ে উঠে এলো তার প্রাথমিক একটি ধারণা আপনাদেরকে দেব। আপনারা জানেন এর কোনো লাইভ টেলিকাস্ট হয়নি, আপনারা কোনো নিউজ চ্যানেলে এখনও কোনো খবর পাননি। যা মোটামুটি খবর একটু বাইরে এসেছে, সেই সংক্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এছাড়া আরেকটি তথ্য রয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনে 4 জন নতুন সদস্য আবার যুক্ত হলো। তো চলুন দেখে নিই। প্রথম বিষয়, আইএস চেয়ারম্যান স্যারের বক্তব্য, আইনজীবী পরামর্শ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে, যাতে পরবর্তীতে কোনো আইনি জটিলতার সৃষ্টি না হয়। আইনজীবীর পরামর্শ নেওয়া হবে, নিয়েই নিয়োগ প্রক্রিয়া চলবে, যাতে আইনি জটিলতার সৃষ্টি না হয়। এর জন্য একাধিক বিষয় এখানে রয়েছে। ওবিসি সংক্রান্ত বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে, যে ওবিসি 7% রিজার্ভেশন আর 17% রিজার্ভেশন, সেই বিষয়গুলির মধ্যে এর মধ্যে রয়েছে। এছাড়াও এক্সটেনশনের যে বিষয়টি রয়েছে 2016 চাকরির মেয়াদ বাড়ানো, কারণ 31শে আগস্টের মধ্যে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়, সেই বিষয়টিও এর মধ্যে রয়েছে। এরপরে যে বিষয়টি, ওয়েবসাইটে নোটিশ আপলোড হবে, আপাতত কাউন্সিলিং পক্ষে স্থগিত রাখা হচ্ছে। যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছিল সেটি আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত স্থগিত সংক্রান্ত নোটিশ আপলোড হবে। এবার আপনারা বলতে পারেন যে কালকে যে নোটিশটি পাবলিকেশন হয়েছিল ওটি কী? ওটি হলো ওবিসি নোটিফিকেশনের উপরে ভিত্তি করে 5/8/2026 যে নোটিশ ছিল সেই নোটিশটি স্থগিত হয়েছে, কিন্তু পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটি বন্ধ থাকবে, সেই নোটিশ আসবে। এটা সুচারুভাবে কীভাবে ওবিসি দোহাই দিয়ে বা আইনি জটিলতার উপর ভিত্তি করে কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়, এসএসসি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে যায়, তার একটি পরিকল্পনা জাস্ট বলা চলে। কারণ শিক্ষক শিক্ষিকারা বেতন পেলেও গ্রুপ সিডি কর্মচারী যারা রয়েছেন তাদের কথা ভাবুন। 17-18 মাস তারা বেতন পাচ্ছে না, তার মধ্যে কিছুজন তো যোগ্য রয়েছে, তাদের জন্য কোনো ব্যবস্থা গভর্নমেন্ট করেনি, কোনো গভর্নমেন্ট করেনি, এর আগের গভর্নমেন্টও করেনি, এই গভর্নমেন্টও করেনি। তো এই হচ্ছে দুই গভর্নমেন্টের অবস্থা। তো এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে যদি এই পরীক্ষা বারবার পিছাতে থাকে, ডেট এক্সটেন্ড হতে থাকে, তাহলে গ্রুপ সিটিদের অবস্থা কী হবে আপনি একটু ভেবে দেখুন। অবশ্যই এটা সমস্ত আধিকারিকদের বা মন্ত্রী মহাশয়ের অবশ্যই ভাবা উচিত। পরের বিষয়, 17% আর 7% ওবিসি রিজার্ভেশনের জন্য নিয়োগ সাময়িক স্থগিত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে পারে, যে 17% আর 7% নিয়ে রিজার্ভেশন নিয়ে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, বাকি নিয়োগ প্রক্রিয়াগুলো এই বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে পারে কমিশন। কারণ এই 17% আর 7% কোথায় জটিলতা তৈরি হতে পারে, কারণ 17% নিলে কি জটিলতা হবে, কি 7% নিলে জটিলতা হবে, এই বিষয়ে তারা আইনি অনুমোদন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে, 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য সার্ভিস এক্সটেনশন, যেটি আপনাদের আগেই বলছিলাম যে সার্ভিস এক্সটেনশন অবশ্যই হবে, কারণ 31 আগস্টের মধ্যে কোনোভাবেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বা জাজমেন্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শেষ করা এই সরকারের পক্ষে বা এই কমিশনের পক্ষে সম্ভব নয়। সেই জন্য তারা খুবই তাড়াতাড়ি কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে, এবং সেটি এক্সটেন্ড হয়ে 1 বছর বাড়বে কি 6 মাস বাড়বে সেটা এখন বলা যাচ্ছে না। এরপরে গ্রুপ সিডি রেজাল্ট, পুজোর আগেই কিন্তু গ্রুপ সিডি রেজাল্ট বার হবে। পুজো বলতে কোন পুজো? 2026-এর পুজোর আগেই গ্রুপ সিডি রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন আটকে থাকবে। এই গ্রুপ সিডিদের অবস্থা আপনাদেরকে বলছিলাম, যারা ফ্রেশ বা দুর্নীতি করে চাকরি পায়নি, সেই গ্রুপ সিডিদের অবস্থা কী হচ্ছে আপনারা একবার ভাবুন বিষয়টা। এরপরের যে বিষয়টি রয়েছে, যে আপার প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি একটি আসবে, যেটি এই বছরের শেষের দিকে পরীক্ষা হতে পারে, নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে। কারণ আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া, চলতি নিয়োগ প্রক্রিয়া শেষের পথে বা শেষ হয়ে গেছে, সেই জন্য আপার প্রাইমারি টেট একটি নোটিফিকেশন কিন্তু আসবে। তারপর আরেকটি খবর আপনাদের জন্য রয়েছে, যে এসএসসিতে যে 4 জন সদস্য নতুনভাবে যুক্ত হলো ইন এক্সারসাইজ অফ পাওয়ার অফ কনফারেন্স সেকশন 3(4) ওয়েস্ট বেঙ্গল স্কুল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড আনটিল ফার্দার অর্ডার। কাদেরকে নিয়োগ করেছেন সেই বিষয়ে এখানে বিস্তারিত রয়েছে। 4 সদস্য যুক্ত হলো এসএসসি। দেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অ্যাজ মেম্বার শ্যাল বি গভর্ন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 and rules framed thereunder. All concerned are being informed accordingly. This order issues with the approval of the competent authority. কারা কারা হলেন? সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন আশ্রম অ্যান্ড নরেন্দ্রপুর কলকাতা স্বামী সুস্টারন্দনা, এছাড়াও প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন
ট্রাস্টি অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, গভর্নিং বডি মেম্বার অফ দ্য রামকৃষ্ণ মিশন বেলুর মঠ অ্যান্ড সেক্রেটারি অফ দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারাল কোল পার্ক কলকাতা, এবং প্রফেসর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যালকাটা। তো এই হচ্ছে আপডেট প্রেস কনফারেন্স বা এই যে কমিটিতে 4 জন সদস্য নিযুক্ত হয়েছে নতুন এই সংক্রান্ত। পরবর্তী আপডেট বা ক্লিয়ার আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।